সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো কি অবস্থা তোমাদের? পড়ালেখার কি অবস্থা? করোনা কালে তোমরা তো বাসায় বসে কোনো রকমই পড়ালেখা করতেছো না, যেটা আমরা বুঝতেছি। আমাদের বিগত সময়ের অভিজ্ঞতা বা তোমাদের বাবা মায়েদের সাথে যতটুকু আমাদের যোগাযোগ হচ্ছে, যাতে দেখা যাচ্ছে যে তোমরা একদম বই নিয়ে বসতেছো না। তো এখন এই করোনা মহামারীর মধ্যে যেহেতু স্কুল কোচিং বন্ধ, বাড়িতে টিচারও যাওয়া বন্ধ, তাই বলে যে পড়া বন্ধ করে বসে থাকতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? পড়ালেখা আমাদের চালিয়ে যেতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা হলি হক অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা নিয়মিত এখন তোমাদেরকে এভাবে অনলাইনের মাধ্যমে পড়া দিয়ে যাব। আশা করব তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকবে এবং আমরা যেদিন যেই পড়া দিব সেই পড়াগুলা সুন্দর করে কমপ্লিট করতে চেষ্টা করবে সিলেবাস অনুযায়ী। আর তোমরা জানো আমরা সামনে পরীক্ষা নিতে যাচ্ছি, তাইলে তোমরা যাদের হাতে সাজেশন পৌঁছে গেছে তোমরা সেই সাজেশন অনুযায়ী পড়া কমপ্লিট করে ফেলো। আর এভাবে ধারাবাহিকভাবে তোমরা প্রতিদিন একটা একটা করে অধ্যায় ভিত্তিক তোমরা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ধর্ম সব বিষয়ের পড়াই তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গদ্য নিয়ে আলোচনা করব। মরু ভাস্কর, গদ্যটার নাম হচ্ছে মরু ভাস্কর, লিখেছেন হাবিবুল্লাহ বাহার। আমাদের গদ্যটার নাম হচ্ছে মরু ভাস্কর, লিখেছেন হচ্ছে হাবিবুল্লাহ বাহার। তো তোমরা শিক্ষার্থীরা জানো একটা বিষয়, যেটা হচ্ছে আমরা যখন তোমাদেরকে কোনো গল্প পড়াই বা গল্প কবিতা যখন পড়ানো হয়, তখন প্রথমেই কি করে নিতে হয়? কবি পরিচিতি পড়ে নিতে হয়, পাঠ পরিচিতি পড়ে নিতে হয়, শব্দার্থ পড়ে নিতে হয়, তাই নয় কি? এখন কবি পরিচিতি, পাঠ পরিচিতি কেন পড়তে হয় এবং পাঠের উদ্দেশ্য কি, কেন এই গল্প বা এই কবিতাটা কেন লেখক লিখেছেন, তাই না? এরকম কিছু কথা থাকে না? পাঠ পরিচিতি আমরা এই জন্য পড়বো যাতে গল্পের ভিতরে কি আছে সেটা আগে থেকে আমরা একটা ধারণা নিয়ে নিব। বুঝতে পেরেছো তোমরা? গল্পের ভিতরে কি আছে আমরা আগে থেকে একটা ধারণা নিব। আর কবি পরিচিতি নিব কেন নিব? কবির সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তোমরা জানো আমাদের এমসিকিউ থাকে, তাই না? নৈবেত্তিক থাকে 30 মার্কের। সেই 30 মার্কের মধ্যে আমাদের কবির নাম থাকে, জন্মসাল থাকে, কবির কবিতা, উপন্যাস, ছোট গল্প, কোথায় কি আছে, ব্যক্তি জীবন, সবকিছু কিন্তু কোথায় চলে আসে? নৈবেত্তিকে চলে আসে। এছাড়া কোন কবি কি লিখেছেন, আমরা একজন কবির নাম পড়ার সাথে সাথে আমরা বুঝি যে ইনি এরকম কবি। যেমন রবীন্দ্রনাথ শুনলে আমরা মনে করি রবীন্দ্রনাথ হচ্ছে কি বিশ্বকবি। সে হচ্ছে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি সবকিছু দিয়ে লিখেছেন। যখনই আমরা নজরুলের নাম আসে তখনই বুঝি কি যে নজরুল মানেই হচ্ছে বিদ্রোহী কবি। তার প্রত্যেকটা লেখার মধ্যে আমরা কি একটা বিদ্রোহী চেতনার ভাব পাই, তাই না? তো যাই হোক, আমরা এই মরু ভাস্কর গল্পটি আজকে পড়বো। মরু ভাস্কর গল্পটি কেন লিখেছে, পাঠের উদ্দেশ্য কি? দেখো কেন গল্পকার এই মরু ভাস্করটি লিখেছে, তার উদ্দেশ্য হচ্ছে মহামানবদের প্রতি। মহামানব কারা? পৃথিবীতে যারা মহান কীর্তি করে গিয়েছেন তারাই মহামানব, তাই নয় কি? সেই মহামানবদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার জন্যই হাবিবুল্লাহ বাহার এই মরু ভাস্কর গল্পটি লিখেছেন। তাহলে আমরা শুরুতেই লেখক পরিচিতি জেনে নিব। কে জেনে নিব? লেখক পরিচিতি। দেখো, হাবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের একজন ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। সে ছিল নজরুলের কি ভক্ত এবং চিন্তা কর্মে ছিল হচ্ছে মানবতাবাদী। মানবতা মানে কি? মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য ভাবা, মানুষের জন্য তার কর্ম করা, ঠিক আছে? হাবিবুল্লাহ বাহার 1906 খ্রিস্টাব্দে ফেনী জেলায় জন্মগ্রহণ করে। 1906 খ্রিস্টাব্দে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। মূলত প্রবন্ধকার হলেও তিনি মূলত প্রবন্ধকার, কিন্তু প্রবন্ধকার হলেও তার উল্লেখযোগ্য জীবন গ্রন্থ রয়েছে কিছু, যেমন হচ্ছে ওমর ফারুক, আমির আলী ইত্যাদি। হাবিবুল্লাহ বাহার 1966 খ্রিস্টাব্দের 15 এপ্রিল মৃত্যু
মৃত্যুবরণ করেন। এই হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনী। আমরা আমাদের পাঠ্যর আলোকে যতটুকু আসছে আমরা ততটুকুই জেনে নিব এবং নিয়েছি, আলোচনা করে নিয়েছি। এ পর্যায়ে দেখো আমরা একটু পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব যে মরু ভাস্করটা আসলে কি। আগে একটু পাঠ পরিচিতির ধারণাটা নিয়ে নেই, তাহলে আমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার হবে। দেখো, মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয়, অনুসরণীয় ও দৃষ্টান্ত হতে পারে। মানে কি, দেখো মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিভিন্ন আদর্শ এবং বিভিন্ন যে দিকগুলো, সেগুলো আমাদের সাথে তুলে ধরেছে, যাতে হচ্ছে কি আমরা তার আদর্শকে অনুকরণ এবং অনুসরণ করতে পারি। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি মহাপুরুষ একজন, আমরা জানি, তাই না? তিনি একাধারে তিনি ছিলেন কি চরিত্রবান, মানব প্রেম, জীব প্রেম মহিয়ান। মানে তিনি ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাপুরুষদের মধ্যে একজন, যিনি চরিত্রবান, মানব প্রেম, জীব প্রেম মহিয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহা দৃষ্টান্ত তার জীবনে আমরা দেখতে পাই। অনেক মহাপুরুষের জীবনে প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক তথ্য বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন, তার সবকিছুই হচ্ছে কি ঐতিহাসিক সত্যতা আমরা খুঁজে পাই। মানে হচ্ছে কি পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মহাপুরুষ এসেছেন, মহামানব এসেছেন, তো তাদের জীবনী যখন আমরা আলোচনা করতে যাই দেখি যে কিছু কাল্পনিক থাকে, কিছু সত্যতা থাকে, এরকম। কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যত ঘটনা আছে সবকিছুই আমরা একটা কি পাই, ঐতিহাসিক একটা প্রমাণ পাই। কিভাবে পাই? হাদিসের মাধ্যমে। তিনি যা বলেছেন তাই কি হাদিস। তো এইভাবে তার জীবনের সবকিছুই আমরা কি পাই, একটা ঐতিহাসিক সত্যতা খুঁজে পাই। হযরত মহানবী নবী হওয়া সত্ত্বেও সে ছিলেন কি একজন সাধারণ মানুষের মতন। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনী যারা যারা জানো, ছোট ছোট থেকে শুরু করে বড়রা যতটুকু যাই জানো যে আমরা জানি যে তিনি অতীব সাধারণ জীবন যাপন করেছেন। তার লাইফ জীবনে সে কখনোই অনেক মানে কি গৌরবশালী কোনো জীবন না। তিনি মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তিনি চাকচিক্যতা পছন্দ করতেন না, সে সাদা মাঠা জীবন পছন্দ করতেন। অহংকার ছিল না তার জীবনে, দাম্ভিকতা ছিল না। সে সবসময় কি করত? সহজ সরল জীবন যাপন করতে, এবং সত্যের জন্য সে আজীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করে গিয়েছে। সে সত্য প্রতিষ্ঠার জন্য ছিল কি শক্ত, কঠিন এবং পাথরের মতন অটল। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে, সাহাবীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে সবার সাথে আমরা পাই থাকি কোমল। সে কোমল চরিত্রের অধিকারী। সে কখনো কাউকে ধমক দিয়ে কথা বলতেন না, কাউকে কখনো অন্যায় ভাবে কিছু বলতেন না, অত্যাচার করতেন না, নির্যাতন করতেন না, নিপীড়ন করতেন না। বরং কেউ যদি তাকে নির্যাতন করত, অত্যাচার করত, কষ্ট দিত তাকে, সে কি করত? এটা ক্ষমার দৃষ্টিতে দেখতেন এবং কি করতেন? তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন যে সে না বুঝে করেছে, না জেনে করেছে, আল্লাহ তুমি তাকে শাস্তি দিও না। সে জীবনে কাউকে কোনোদিন অভিশাপ দেননি। নিজে নির্যাতিত হলেও অন্যকে কি করেছে? ক্ষমা করে দিয়েছে। তো এই যে তার জীবনের, তারপরে আমরা জানি যে পাঠ পরিচিতির মধ্যে যেটা আমরা পাবো যে সে কৃতদাসদের জন্য ছিল কি অনেক উদার ছিল। সে কৃতদাসদের মুক্ত করার জন্য অনেক চেষ্টা এবং পরিশ্রম করে গেছেন, অনেক কাজ করে গিয়েছেন, এবং নারীদের মুক্তি, নারীদের সফলতা, নারীদের উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করে গিয়েছেন। মূলত এই হচ্ছে পাঠ পরিচিতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে আদর্শ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার সময় আমলে সে যে কার্যক্রমগুলো করে গিয়েছেন, সে গরিবের জন্য কি করেছেন, শিশুদের জন্য কি করেছেন, যারা অত্যাচার করেছে তাদের প্রতি তার আচরণ কেমন ছিল, নারীদের কল্যাণের জন্য সে কি কাজ করেছেন, এটাই মূলত পাঠ পরিচিতি। তোমাদের কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হলো? যে মরু ভাস্করের পাঠ পরিচিতিটা হচ্ছে কি, যে মরু ভাস্কর পড়তে গিয়ে আমরা দেখবো যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই কি আমরা পর্যায়ক্রমে পাবো। তো ওই কথাটাই পাঠ পরিচিতিতে একটু সংক্ষিপ্ত করে দিয়ে দিয়েছে, আমরা সেটা দেখে নিলাম। এখন আসো আমরা একটু গল্পটার দিকে চলে যাই। যদিও গল্পটা ছোট, অত বড় নয়, ছোট একটা গল্প।
তো তোমাদেরকে আমি আরেকদিন বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে গল্প হোক কবিতা হোক পড়ার আগে একটু শব্দার্থটা পড়ে নিব। এই জন্য যে গল্পটা আমরা যখন পড়তে যাব, কবিতাটা যখন আমরা পড়তে যাব, তখন দুর্ভেদ্য কিছু শব্দ পাবো, যে শব্দগুলোর অর্থ যদি আমি না জানি তাহলে ওই লাইনটা বুঝতে আমার কষ্ট হবে। যদি সেই দিকে যাই, দেখো মরু ভাস্কর যে আমরা এতক্ষণ বলতেছিলাম, যে লেখক যে মরু ভাস্কর কথাটা বলেছে, কেন বলেছে? যে মরু ভাস্কর মানে হচ্ছে মরুভূমির সূর্য। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে কি মরুভূমির দেশ। তো সেই মরুভূমির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছে? সে মরুভূমির সূর্য। তাহলে মরু ভাস্কর মানে হচ্ছে মরুভূমির সূর্য। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তারপর দেখো সৌঠব একটা শব্দ পাবো আমরা গিয়ে। সৌঠব বলে হচ্ছে সুগঠন, মানে সুন্দর গঠন যার, তাকে বলে সৌঠব। কোষ্ঠী পাথরের কথা আমরা অনেকেই শুনেছি। কোষ্ঠী পাথর মানে হচ্ছে ঘষে ঘষে যে সোনা পরীক্ষা করা হয়। যেমন স্বর্ণকারের দোকানে যদি মায়েদের সাথে, বোনেদের সাথে, বড়দের কারোর সাথে তোমরা কখনো যে যাও, তখন দেখবা যে একটা পাথর দিয়ে স্বর্ণকে ঘষে দেখে এটা খাঁটি কি খাঁটি না, বা খাদ আছে কি নাই। তো সেটা হচ্ছে ঘষে ঘষে সোনা পরীক্ষা করার এক ধরনের কালো পাথর। তারপর হচ্ছে সুরাহি, দেখো পানির একরকম পাত্র, সেরাই জলের কুজো, মানে সুরাই হচ্ছে পানির এক ধরনের পাত্র যেটায় পানি রাখা হয়। তারপর হচ্ছে অকুত ভয় মানে কি? যে যার কোনো কিছুতেই ভয় নাই, নির্ভীক। আমরা দেখেছি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীক, কাউকে ভয় করতেন না, একমাত্র আল্লাহকে ছাড়া, তাই নাকি? এবং আমাদের প্রত্যেকেরও কি উচিত? কাউকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করা উচিত। অভিশাপ মানে কি? যে কাউকে বরদোয়া দেয়া, তুমি আমার জন্য এটা করেছো, আল্লাহ তোমার ক্ষতি করবে, আল্লাহ তোমার এটা করবে, এটা। আর হচ্ছে পরিত্রাণ মানে হচ্ছে মুক্তি, কোনো একটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার মধ্যে আসা। যেমন আমাদের রোগ হয়েছে, এখন আমি তার পরিত্রাণ পাই, তার কাছ থেকে মুক্তি পাই। আমি কোনো কারণে আমার কোনো একটা বিচার হলো, আমি দণ্ডিত হলাম, আমি এখন সেখান থেকে কি চাই? মুক্তি চাই। এটা হচ্ছে পরিত্রাণ। তারপর হচ্ছে হাবশি গোলাম। দেখো হাবশি গোলাম হচ্ছে আবিসিনিয়ার, মানে বর্তমানে হচ্ছে ইথিওপিয়ায় জন্মগ্রহণকারী কৃতদাস। হাবশি গোলাম কি? গোলাম মানে হচ্ছে কি আবিসিনিয়ায় জন্মগ্রহণকারী কৃতদাস। তারপর হচ্ছে লহু মানে কি? রক্ত। এখন আমরা একটু গল্পটা দেখি। দেখো বলছে যে যেসব মহাপুরুষ বা মহামানব পৃথিবীতে এসেছে, তাদের সবকিছুর মধ্যে হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি সবচাইতে শ্রেষ্ঠ। এখন কেন শ্রেষ্ঠ এটা তোমরা সবাই জানো, যে আমরা নিজেরাই জানি যে মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানব জাতি, জিন জাতি, পশু পাখি সবকিছু সৃষ্টি করেছেন। তো সবকিছু সৃষ্টির মূলে হয়েছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি, তোমরাও হয়তো জানো যে আল্লাহ নিজে বলেছেন যে আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আমি পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না। যেমন আমাদের যে কালিমার মধ্যেই আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কি আল্লাহ ছাড়া কোনো সত্তা নাই, আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তাহলে কালিমার মধ্যে যদি আমরা এই কথাটা পাই যে আল্লাহ নবী হচ্ছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, তাহলে সেই মানুষটা যদি পৃথিবীতে আসে, সেই নবী যদি পৃথিবীতে থাকে, তাহলে তার জীবন কি হওয়া উচিত? তার জীবনটা কেমন হতে পারে? এটা আমরা এমনিতেই বুঝতে পারি যে তার জীবনে কখনোই কোনো, তার চরিত্র ছিল হচ্ছে কি কুসুমের মতন কোমল, পবিত্র, নিষ্পাপ। সে ছোটবেলা থেকে কারোর সাথে কখনোই কোনো অন্যায় আচরণ করেনি। সে ছোটবেলায় যখন খেলেছে তার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করেনি। সে ছোটবেলায় যখন তার দুধ মা হালিমার কাছে গিয়েছে, তখন সে কি করেছে? তার যে আরেকজন ভাই আছে তার অংশের দুধ সে রেখে দিয়ে সে ততটুকুই পান করেছে যতটুকু তার দরকার, তার ভাইয়ের ভাগটা কিন্তু সে রেখে দিয়েছে। বন্ধুদের সাথে খেলাধুলো করেছে, কখনোই ঝগড়াঝাটি করে নাই, কখনো রাগ হয় নাই। এবং আমরা জানি যে তোমরা জানবা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য যে মক্কাবাসীরা তাকে কখনোই কি কিছু কিছু যারা কখনোই তাকে নবী হিসাবে মানে নাই, তারপরেও তার বিশ্বস্ততার জন্য, তার সততার জন্য সেই মক্কাবাসী কিন্তু তাকে কি করেছিল? আলামিন উপাধি দিয়েছে। আলামিন মানে কি? বিশ্বাসী। তাহলে বুঝো একটা মানুষকে যখন কেউ আলামিন উপাধি দেয়,
লোকেরাই উপাধি দেয়, বলতো যে এ কথা কে বলেছে, মুহাম্মদ বলেছে, তাহলে আমরা বিশ্বাস করি। তার মানে কি, কত অগাধ বিশ্বাস ছিল তার প্রতি। তো শিক্ষার্থীরা, আমরা যেটা বলতেছিলাম যে আলামিন মানে হচ্ছে কি, বিশ্বাসী। আলামিন মানে হচ্ছে বিশ্বাসী। যে মক্কাবাসীরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানেনি, ইসলামের পতাকা তলে আসেনি, কিন্তু তারপরেও তার স্বভাব, তার চরিত্র, তার আচরণ, তার সততার জন্য তাকে কি করেছিলেন, আলামিন উপাধি দিয়েছিলেন। এবং মক্কাবাসীদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রাখতেন। মনে করতেন তারা এখানে নিরাপদ, কারণ মুহাম্মাদের কাছে আছে, তাহলে এটা আমাদের কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, তো দেখো আমরা আলোচনা করতে গিয়ে যেটা দেখবো যে শুরুতেই যেটা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে ঘষে যেভাবে যাচাই করা হয়ে থাকে, পৃথিবীর কোন মহামানুষের বেলায় সেটা হয় নাই। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল অতি অসাধারণ, সত্যি অসাধারণ। মানে কি, যদি সত্যি অসাধারণ না থাকে তাহলে এই যে কোরআনটা সংকলন করা হয়েছে, আমরা জানি সে সময় লিখিত ওই ধরনের কোনো কি কাগজ, কলম, কম্পিউটার, খাতা পত্র কিছুই কিন্তু ছিল না। তাহলে একটা 30 পারার পুরা কোরআন যে নাজিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা তখন তারা কি করেছিলেন, এই মুখে কিন্তু সবার ছিল। তার মানে কি, তাদের স্মৃতিশক্তি অনেক ভালো ছিল। তো বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলতো। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবীরা লজ্জা মনে করতেন। মানে কি, কোনো আগে মুখস্থ করতে হবে তারপর লিখে রাখবে, মানে তার মানে হচ্ছে কি, আমি মুখস্থ করে রাখতে পারি না, আমার এই জন্য লিখে রাখতে হবে, তা না, আমাকে আগে মুখস্থ করতে হবে, আমি মুখস্থ অনেক ভালো করতে পারি। সাহাবীরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন সেই সময়। কারণ আমরা সেটা যদি মুখস্থ করে না রাখতো তাহলে আমরা এই হাদিসগুলো কিভাবে পাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলেছেন, আমি এখন কত কথা বলবো তোমাদের সাথে, সব কথা কি আমার তোমাদের মনে থাকবে? এবং আমি যে কি বলতেছিলাম, কি বলবো, সব কি মনে থাকে? থাকে না। কিন্তু তাদের মেধা শক্তি ছিল অত্যন্ত অসাধারণ, তাদের স্মৃতিশক্তি ছিল অনেক ভালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবন যাপন করতেন। তার মানে কি, তিনি ছিলেন মহামানব, সব নবীদের সেরা নবী, তারপরে তিনি সাধারণ জীবন যাপন করেছেন। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি ছিল না, খাবার ছিল না, সে পেটে পাথর বেঁধেছিল। তাইলে যেই নবীকে আমরা জানি যে আল্লাহর হাবিব, মানে আল্লাহর বন্ধু, তাহলে পৃথিবীতে আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন। তাহলে আল্লাহ হাবিব এবং খালিলুল্লাহ, অনেক নবীর অনেক উপাধি ছিল। আমরা দুইটা উপাধি শুনবো, যে হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু হাবিব শব্দের অর্থ সেই বন্ধু যেই বন্ধুর খুশির জন্য আল্লাহ নিজে কাজ করেন, আর খলিলুল্লাহ মানে সেই বন্ধু যে আল্লাহর খুশির জন্য কাজ করেন। তাহলে যেই নবী আল্লাহকে যা বলতেন তাই হতো, কিন্তু তারপরেও না, সে আল্লাহর কাছে কখনোই ওইভাবে কিছু চায়নি, সে সবসময় তার উম্মতের জন্যই চেষ্টা করে গেছে, চিন্তা করে গেছে এবং তাদের কল্যাণের জন্যই কি করে গেছে, কাজ করে গিয়েছে। তো যাই হোক, আমরা জানি যে 63 বছর বয়সের ক্ষুদ্র পরিসর জীবনে হযরত কত পরিবর্তনের সম্মুখীন হয়েছেন দেখলে অবাক হতে হয়। যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসাংবাদিক নেতা। দেখো এই কথাটা তারা কি বলছে, যে একজন এতিম মানুষরা অসহায় থাকে সমাজে, তারা সমাজে খুব সহজেই প্রতিষ্ঠা পায় না, কিন্তু সে এতিম হওয়া সত্ত্বেও সে সেই আরব দেশের ছিল কি অবিসাংবাদিক নেতা, সবার সেরা ছিলেন। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আবাস ছিল একখানা খেজুর পাতার বিছানা, আরেকটি কি পানির সুরাহি। যে সে নেতা,
বা অধিনায়ক, তারপর তার ঘরে ছিল সামান্য একটা পাটি এবং পানির পাত্র। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলতো না তার আগুন, যেটা আমরা বলেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে না পেয়ে পেটে কি ছিল, পাথর বেঁধেও ছিলেন। হযরতের চরিত্রের সংমিশ্রণ ঘটেছিল কোমল আর কঠোরের। বিশ্বাসে তিনি ছিলেন অজেয়, অকুতভয়, সত্য ও সংগ্রামে যিনি বজ্রের মতন করে, সত্য এবং সংগ্রামে। সত্য কি, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। পৃথিবীতে অন্য কোনো ধর্মের কি শাসন, অন্য কোনো ধর্মের কাছে আমরা মাথা নত করব না, মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। সেখানে তিনি কি ছিল, অটল, তাই না, এবং পর্বতের মতন অটল এবং কঠোর। তাকে আবার এই একদিকে যেমন কঠোর এবং কোমল, অন্যদিকে আমরা আবার দেখবো যে কুসুমের চেয়েও কোমল। কুসুম মানে কি, ফুল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। মুখ তার সবসময় হাসি খুশি, ছেলে পিলেদের সঙ্গে মিশেন তিনি, মানে কি ছেলে পিলে সবার সাথে হাসি খুশি ভাবে সে মিশে। তারপরে এইবারে আমরা আরেকটু নিচে গেলে দেখবো যে সে দাইমা হালিমাকে দেখে মা আমার মা বলে চিৎকার করে, কান্না করে অনেকদিন পরে দেখার পরে। আবার দেখবো যে হচ্ছে সে মক্কা বিজয়ের পর যখন সে সাফা পর্বতে যখন সে ভাষণ দিতে থাকে, তখন এক লোক ভয়ে ভয়ে তার সামনে আসে, মনে করে যে এই মনে হয় নবী আমাকে মেরে ফেললো, আমাকে মনে হয় শাস্তি দিবে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে না, আমি তো কি সাধারণ মানুষ, তুমি যেমন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ, আমি কি নই, আমি রাজা নই, আমি কারো মুনিব নই, এমন এক মায়ের সন্তান আমি যে হচ্ছে শুষ্ক খাদ্যই আমার আহার। চিন্তা করা যায় কত উদার, কত কোমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি, যে তাকে মারার জন্য যেই লোককে আসে তাকেও সে কি করে, যে না তাকে তো মারে না, তাকে শাস্তি দেয় না, তাকে কি করে ক্ষমা করে দেয়, এবং তাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছেও সে কি করে, প্রার্থনা করেন। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেনি, কাউকে অভিশাপ দেননি। আনাস নামক এক বৃদ্ধ 10 বছর হযরতের চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা শুনেননি কখনো। মক্কা বা তায়েফের অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিশাপের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও, এদের কি ক্ষমা করো, এদের জ্ঞান দাও। যেমন এটা আমরা জানি যে তোমরা শুনেছো যে একটা এরকম হাম আছে যে মদিনারে বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে রাসূলুল্লাহ। ওখানে দেখবা যে শেষে একটা লাইন থাকে এরকম যে মার খেয়ে তায়েব ছেড়ে পালান পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। তারপর পাথরকে ডাকিয়ে আল্লাহ বলে কি যে পাথর তুমি নরম হয়ে যাও, শক্ত থেকো না, কারণ এই হচ্ছে কি আল্লাহ রাসূল। তখন আল্লাহ কি করে, আল্লাহ রাসূল কি করেন, 2 হাত উপরে তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে যে এই তায়েববাসীকে কি করো, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এরা বুঝে না, এরা না বুঝে আমাকে মারে, না বুঝে তোমার কি নবীকে তারা কষ্ট দেয়, কিন্তু তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, মেরে ফেলো, তাহলে পৃথিবীতে তোমার ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা চিন্তা করতে পারি কত কত মহান চরিত্রের মানুষ হলে যে মার খেয়ে বসে থেকে রক্তাক্ত হয়ে আবার সেই তায়েববাসীর জন্যই সে কি করে, ক্ষমা প্রার্থনা করে। তারপরে আমরা যে শুনলাম যে আনাস নামক এক কি চাকর ছিল, 10 বছর তার কাছে চাকরি করেছিল। তো সেই সময়ের একটা ঘটনা যদি আমি তোমাদেরকে বলতে চাই, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তো অনেক ছোট ছিল, ছোট বালক ছিল, সে সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি থাকতেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমার জামা নিয়ে আসো। তো সে যখন মসজিদ থেকে যখন যাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার দিকে জামা নিয়ে আসার জন্য, তো জামা নিয়ে আসার পথে দেখতেছিল যে ছোট বাচ্চারা আরবের পথে খেলা করতেছিল। তো খেলা দেখে শিশু মন ও কি করছে, খেলার মধ্যে নিমজ্জিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছিল। তো এর মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কি ব্যাপার, আনাস কেন আসে না। তো সে অনেকক্ষণ অপেক্ষা করে সে গেল, গিয়ে দেখলো যে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের কি করতেছে, খেলা দেখতেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই আনাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও খেলা দেখতেছিল। তো অনেকক্ষণ খেলা দেখার পরে যখন একবার ঘাড় ফিরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন, তবে তখন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন। সে তো প্রচন্ড ভয় পেয়েছেন যে এই বৌজি আমার কঠিন শাস্তি হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু মিষ্টি হাসি দিয়ে তাকালেন। তার মানে কি, আমরা যদি হই, এখনকার সময়ে যদি হই, যে কোনো মানুষের ক্ষেত্রে যে আমি মালিক, আমার চাকর, আমি কাজ করার বলার সাথে সাথে করতে হবে, না করলে কি হয়,
মারা হয়, তাই নাকি? মারা হয়, শাস্তি দেয়া হয়, গালমন্দ করা হয়, কত রকমের কত কিছু করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি, যে না, তিনি কিন্তু কোনো কড়া শাসনই তার সাথে করেননি, বরং কি তাকে সামান্য একটা মুস্কি হাসি দিয়েছেন। এবং সেই মুস্কি হাসি ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কি চরম শিক্ষা, যে না, যে কাজই হোক না কেন আমাকে ভোলা যাব না। সে ওই শিক্ষাকে কাজে লাগিয়ে সারা জীবন চলেছে। তারপরে জগতের সাম্যের প্রতিষ্ঠার জন্য মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব, সে সাম্যর জন্য কাজ করেছে। সাম্য মানে কি? সমতা, সমান। সমাজে সবাই সমান ভাবে বসবাস করবে, কেউ ধনী কেউ গরিব এরকম হবে না, সবাই কি হবে? সমান। ধনী গরিব, ছোট বড়, সাদা কালো এই ভেদাভেদ থাকতে। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি আলোচনা করতেছিলাম? সাম্যের কথা, তাই না? কি বলতেছিলাম যে নবী চরিত্রের আরেকটা গুণ ছিল কি, সে সমাজে সাম্যের জন্য কাজ করেছে। সাম্য প্রতিষ্ঠা ছিল তার জীবনের আরেকটি মহান উদ্দেশ্য। তিনি কি করেছেন? সমাজে সবার জন্য, ছোট বড়, ধনী গরিব এ ধরনের কোনো কিছু যাতে সমাজে বিদ্যমান না হয় সেজন্য তিনি কাজ করে গিয়েছেন। এরপরে হচ্ছে নবী সমগ্র জীবন দিয়ে তিনি কি নারীর অবস্থার পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছেন। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছিল কি নারীত্বের আদর্শ, মানে কি নারী মুক্তি, নারীর উন্নতি, নারীর মর্যাদা, নারীর কল্যাণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে গিয়েছেন। আমরা অনেকেই ধারণা করি বা আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে কি, নারী পুরুষ সমান বৈশিষ্ট্য, তাই না? এভাবে একটা কথা হয় না? কিন্তু আসলে কি কথা ঠিক? নারী পুরুষ কি সমান অধিকার? নাকি আল্লাহর রাসূল ইসলাম ধর্মে আমাদের নারীদেরকে কি করেছেন? অনেক বড় মর্যাদার স্থান দিয়েছেন। কারণ আমরা পড়তে গেলে পরের লাইনেই দেখবো কি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাইলে মা কে? নারী জাতি। সমগ্র নারী জাতিকে আল্লাহ কি করেছেন? আল্লাহর রাসূল অনেক মর্যাদা দিয়েছে। পুরুষের চাইতেও আমাদের মর্যাদা কিন্তু কি অনেক বেশি। তাহলে আমরা নিছক বা অহেতুক কি করব না, যে নারী পুরুষ সমান অধিকার, এই জন্য আমরা কখনোই কথা বলতে গিয়ে নিজেদের মর্যাদাকে কি করব না, হেয় করব না। মনে থাকবে? তাহলে ইসলাম নারীদেরকে কি দিয়েছে? অনেক বেশি মর্যাদা দিয়েছে। পুরুষের চাইতে আমাদের মর্যাদা অনেক বেশি। সেটা কিভাবে? তোমরা জানো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক লোক গিয়ে জিজ্ঞেস করলো যে, হে আল্লাহর রাসূল, আমি কাকে বেশি ভালোবাসবো? তো বললো কি, তোমার মা। তারপর বললো আবার কাকে? তারপরে কে? মা। তারপরে কে? মা। মানে 3 বার বলেছে মা, চতুর্থবার বলেছে বাবা। তার মানে কি নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর সম্মান কি অনেক উপরে। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? নারীর মর্যাদার জন্য কাজ করে গিয়েছেন। তারপরে হচ্ছে